জয় হিন্দ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলাবাড়ি ফিটনেস। তো বন্ধুরা, আজকে আমি দেখাবো একটা ইম্পর্টেন্ট ওয়ার্কআউট। ইয়েস বন্ধুরা, ভিডিওটা শুরু থেকে লাগাতে থাকুন। বেসিক্যালি আজকে যেটা ওয়ার্কআউট দেখাবো একদম ইম্পর্টেন্ট। অনেক লোকে এই ওয়ার্কআউটটা বা এই ব্যায়ামটা মিস করে, মানে করে না, তারা বুঝতে পারে না যে তারা কত বড় একটা ভুল করতেছে। আমি বন্ধুরা বলছি আজকে হাতের একটা ব্যায়াম দেখাবো, সেটাকে বলা হয় ফোর আর্মস। ইয়েস বন্ধুরা, এই যে এই অংশটা দেখতে পাচ্ছেন, এই এতটুকু। বেশির ক্ষেত্রে কি মানে সবাই আমাদের বাইসেপস মারে, মানে বাইসেপ মারে, ট্রাইসেপস বানায়, সবাই বানায়, কিন্তু এই ফোর আর্মস মানে এই এতটুকু এরিয়া কেউ মারে না। তার জন্য বন্ধুরা তার হাতটাকে পাতলা দেখা যায়, সরু দেখা যায়, রোগা দেখা যায়। তো বন্ধুরা আজকে আমি দেখাবো যে এই অংশটুকু আপনারা এখান থেকে এই অংশটুকু যেটাকে ফোরামস বলা হয়, তো সেটা মারবেন কিভাবে। তো আজকে কয়েকটা আমি ভালো ভালো ওয়ার্কআউট দেখাবো, ব্যায়াম দেখাবো। তাই বন্ধুরা ভিডিওটা শুরু থেকে লাস্ট অবধি দেখুন, ভালো কিছু ইমপ্রেশন পাবে। তো বন্ধুরা বেশি দেরি না করে শুরু করছে আমাদের ভিডিও, লেটস গো টু। সো বন্ধুরা প্রথম এক্সারসাইজ করবো আমি বন্ধুরা জিমের মধ্যে। তবে একটা কথা বলে বন্ধুরা, না সরি জিমের মধ্যে না, মেশিনের মধ্যে। তো বন্ধুরা একটা কথা বলে রাখি, এই মেশিনটা যদি আপনাদের কাছে থাকে তো ভালো, জিমে যদি করতে পারেন আপনারা এই মেশিনটা। অনেক লোকের কাছে এই মেশিনটা থাকে না, কিন্তু জিমে এটা 100% থাকবে। তো বন্ধুরা প্রথম এক্সারসাইজ আমি করবো এইভাবে, দেখুন এই পজিশনটা দেখুন, আমি হাতটা নিয়েছি। এখন আমি বন্ধুরা এইভাবে নিব হাতটা, এতটুকু নিয়ে এইবার এইভাবে নেবো আর এইভাবে মারবো। 1 2। মনে রাখবেন আমার এখানে কিন্তু এভাবে আগা পাচা করবে না, শুধু এই যে এতটুকু হাতের যে এই তালু মানে এই অংশটুকু এতটুকু, বাস এতটুকু। এইখানটা পুরো প্রেশার পড়ে আমাদের এইখানটা, এইভাবে আপনারা দেখতে পাচ্ছেন, এইভাবে। তবে ধ্যান রাখবেন বন্ধুরা, এই হাতে যদি আপনারা 15 বার মারেন, সেম এই হাতে 15 বারে মারবেন এইভাবে। মনে রাখবেন কম বেশি কখনো করবেন না, না হলে আপনার কিন্তু কম বেশি হয়ে যাবে, একটা বেশি ফুলে যাবে একটা কম। তো বন্ধুরা এটা যদি আপনার 4টে সেট মারেন আর একটা সেটের মধ্যে 15 বার করে, এই হেতু 4টে সেট মারবেন, একটা সেটের মধ্যে 15 বার করে। এই এক্সারসাইজটা আপনারা এইভাবে করবেন। এরপরে যেটা দেখাবো বন্ধুরা সেটা ডাম্বেল দিয়ে। তো বন্ধুরা দেখুন এইখানটা এবার দুটো ডাম্বল নিয়ে এসে রাখছি। তো এখন দেখেন এইখানটা দিয়ে আমি মারবো। তবে একটা কথা কি হবে, এই ডাম্বল দিয়ে কিন্তু অনেক রকমের সিস্টেমে মারা যায়। তো আমি কয়েকটা আপনাকে অনেক যেগুলো সহজ আর যেগুলো কার্যকরী ব্যায়াম সেগুলি দেখাই দিচ্ছি। আপনারা তাহলে অনেক রকম ভাবে মারতে পারেন। দেখুন বন্ধুরা এইখানটা গিয়ে আপনারা এইভাবে মারতে পারেন, হাত দুটো আগে নেবেন আর এইভাবে মারবেন এইভাবে। আপনারা তো দেখছেন, দেখুন আমার হাতের রক গুলো যে দেখতে পাচ্ছেন কতটুকু ফুলে ফুলে উঠছে। আপনারা তো ক্যামেরার মধ্যে দেখতে পাচ্ছেন না জানি না, কিন্তু দেখুন আমার হাতের রগ অব্দি ফুল উঠতেছে, পুরো প্রেশার পড়তেছে এইখানটায়। ক্যামেরাম্যান একটু আগে নিয়ে আসো, হাতের মধ্যে ফোকাস করো, যারা অনেক ভালো করে দেখুক বুঝুক যে হাতের রগ কিভাবে ফুলে উঠছে। দেখবেন সেম টু সেম আপনাকে এইভাবে মারতে লাগবে। এটাও আপনারা বন্ধুরা 4টে সেট মারুন। আর একবার স্টার্ট করলে কমন 15 থেকে 20 বার মারবেন, আর এইভাবে আপনারা 4টে সেট মারবেন। খুব ইজিলি এক্সারসাইজ বন্ধুরা, খুব ইজি একটা ওয়ার্কআউট, যেটা করলে আপনার এই ফোর আর্মসটা এই থেকে এই অংশটা ফুলে উঠবে। আর এটা ফুলে উঠাটা বিশেষ দরকার না, আপনার হাত কিন্তু এখান থেকে মোটা দেখা যাবে, এখান থেকে পাতলা দেখা যাবে। এই জন্য এটা ফোর আর্মসটা আপনারা ভালো করে করবেনই করবেন, এটা কখনো মিস করবেন না। এরপরে যেটা দেখাবো বন্ধুরা সেটা হবে একটা, ওটা একটা ছোট মেশিন বলা হয় ফোর আর্মসের মেশিন। তো সেটা কোথায় আর কিভাবে মারবে আসো। তো বন্ধুরা এই মেশিনটা আপনারা প্রত্যেকটা জিমের মধ্যে পাবেন, অবশ্যই পাবেন। আর যদি না থাকে তো আপনারা ডাম্বল দিয়ে ওটা মারতে পারেন। তো আমি দেখাই দিচ্ছি মেশিনের মধ্যে। দেখুন বন্ধুরা এটাও একটা আপনার ফোর আর্মসের ওয়ার্কআউট। এটা নেবেন আর দেখবেন হাতটা একদম ইয়ে করবেন, এই জায়গায় নিচে আপনার দেখতেছেন হাতের কোণের অংশটা আমি ধরছি, সেমে এইভাবে আপ ডাউন, আপ ডাউন, আপ ডাউন। আপনার দেখতে পাচ্ছেন হাতের এইটু আমি কি মারতেছি। এইভাবে বন্ধুরা ধীরে ধীরে মারবেন, এমন না এত স্পিড মারার দরকার নেই, ধীরে ধীরে মারবেন, তাহলে আপনার পুরো হাতে প্রেশার পড়বে। বন্ধুরা এইভাবে মারবেন। আর একটা কথা ধ্যান রাখবেন, আপনারা বেশিরভাগ ক্ষেত্রে এই এক্সারসাইজটা অনেক লোক কি করে, মানে তাড়াহুড়ো মারার জন্য তাদের পুরো হাত ব্যালেন্স নড়াচড়ি হয়ে যায়, মানে হাতের ব্যালেন্স বরাবর থাকে না। তো আমি একটা কথা বলি বন্ধুরা, এই ওয়ার্কআউটটা যখনই আপনারা করবেন ভালো করে করার চেষ্টা করুন। আর এটা করাটা খুবই ইম্পর্টেন্ট, নাহলে আপনার হাতের এই থেকে এইটা পাতলা থেকে যাবে বন্ধুরা, যেটা দেখতে একদম খারাপ লাগবে। তো আমি এই জন্য আপনাদেরকে বারবার শাসন করি, আপনারা যদি মানে বাইসেপ টাইসেপস করেন তার সাথে ফোর আর্মটাও মানে একটু একটু করে মারার চেষ্টা করুন। আর এগুলা মারাটা খুবই দরকার, না হলে আপনারা কিন্তু বরাবর থাকবে না। আমি একদম সহজভাবে দেখাই দিলাম বন্ধুরা, ডাম্বলের শেপ দিয়ে জিমের মেশিনের সাহায্যে। আপনারা যদি জিমে করতে পারেন তো ইজিলি করতে পারেন, আর যদি বাড়িতে করতে পারেন তো আমি যেভাবে ডাম্বল দিয়ে দেখালাম সেভাবে আপনারা ইজিলি বাড়িতেও করতে পারেন। ওই একটা ওয়ার্কআউটে যদি আপনার বেশি করে মারেন ডাম্বল দিয়ে, তাতেও আপনার ফোর আর্মস কিছুটা হলেও হয়ে যাবে। কিন্তু এটা মিস করবেন না, করাটা সবারই দরকার, ভালো করে করবেনই করবেন। ধ্যান রাখবেন কখনো যাতে আপনার এটা প্রবলেম হয় না, এটা কথা আপনারা ভালো করে মন দিয়ে ফলো করুন।
আর একটা কথা বলি বন্ধুরা, আমি আগেও বলছি এখনো বলছি, বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখি যে অনেক লোকে তাড়াতাড়ি বডি বানানোর জন্য অনেক ভুলভাল সিদ্ধান্ত নেয়। আমি বারবার বলি বন্ধুরা, বডি কিন্তু 1 মাসে হবে না বা তাড়াতাড়ি হবে না, এটার জন্য একটা সময়ের দরকার। আর এই সময়টা দিন, ভালো করে মারার চেষ্টা অবশ্যই করুন, বিশ্বাস রেখে মারুন, অবশ্যই 100% বডি হবে। তো বন্ধুরা আজকে বেশি কিছু বলবো না, আজকে মানে এটাই দেখাবে পরবর্তী আর একটা নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বডি বানিয়ে ফিট থাকুন। জয় হিন্দ, বাই বাই।